এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম, নোনা ইলিশের তরকারি। চলুন তাহলে শুরু করি। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে লাল করে নিব, একেবারে লাল না, এইভাবে একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি এখন রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ। পেঁয়াজটার সাথে রসুনটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটার সাথে রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, যদি রসুনের গন্ধটা না থাকে। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব শুকনো মশলাগুলো অ্যাড করার জন্য। এখন এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি প্রথম অবস্থায় কম করে দেব, পরে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে নেড়ে দিব। এখানে আরও মশলা দেওয়ার বাকি আছে, আমি এখানে এখনো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচটা ঝালটা যে যার আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে 1 টেবিল চামচ দিব। দেওয়া হয়ে গেলে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। টমেটোটা চাইলে ছোট ছোট করে কেটেও দিতে পারেন, চাইলে না থাকলে নাও দিতে পারবেন। টমেটোটা দিয়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষে যে সময় তেলটা উপরে উঠে আসবে, দেখুন, এটা নেড়ে এর মধ্যে আমি এখন যে নোনা ইলিশগুলো আছে সেগুলো ভালোভাবে ধুয়ে রেখেছি পরিষ্কার করে, এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এগুলো আমি মশলার সাথে কষিয়ে নেব। দেখুন, লবণটা প্রথম অবস্থায় কম দিতে হবে, কারণ এই মাছের মধ্যে এমনিতেও লবণ থাকে। যেহেতু এটা নোনা ইলিশ, লবণটা বুঝে প্রথমে কম দিতে হবে। মাছটা কষানো হয়ে গেলে এখন এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি, দেখেন। আলুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আলু যেহেতু হইতে একটু টাইম লাগে, তাই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে রেখে এখন আমি এখানে অ্যাড করে দিব বেগুন। দেখুন, বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখন তরকারিটাকে ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষাতে হবে, না হলে মাছের গন্ধটা থেকে যাবে। দেখুন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। আমি এটা অনেকক্ষণ থেকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন পানি দিয়ে দেব সিদ্ধর জন্য, আলু আর বেগুনগুলো যদি সিদ্ধ হয় সেজন্য। দেখুন কতটুকু পরিমাণ পানি দিয়ে দিয়েছি।
ভালোভাবে নেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে 10 মিনিট এটাকে রান্না করব। দেখুন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরের অবস্থা, 10 মিনিটে এরকমটা হয়েছে। এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে, বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে এই পানিগুলোকে আমি আরেকটু শুকিয়ে নেব। আরও 2-3 মিনিট জাল করে নিলাম। 2-3 মিনিটে আরও একটু পানিটা শুকিয়ে গিয়েছে। এখন এখানে আমি নামিয়ে নেব। নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এই অবস্থাতে লবণটা দেখতে হবে, নামানোর আগে লবণটা চেক করে নিতে হবে। আমার লবণটা একটু কম হয়ে গিয়েছে, আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আপনারা এই অবস্থায় লবণটা গিয়ে চেক করে নেবেন। হয়ে গেছে আমার নোনা ইলিশের ভুনা। এখন আমি চুলাটাকে বন্ধ করে এগুলাকে তুলে দেখাচ্ছি, নামিয়ে নিব। দেখুন কেমন লাগলো জানাবেন। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।